পরিস্থিতি ইজ টোটালি আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, পদ্মার পাড়ে আসবেন অবশ্যই অবশ্যই। এই যে মামার দোকান থেকে চিপ পটে থেকে যাবেন। রাজশাহী পদ্মার পরে আশা করে আসা হয় না, আসলে সময় হয়ে ওঠে না সেভাবে, ক্লাসের চাপ, আরো অ্যাসাইনমেন্ট আছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে সব থেকে ভালো লাগছে এখানে সব হচ্ছে আমাদের কি বলে, একটু যাচ্ছি পদ্মার পাড়ে, পদ্মা গার্ডেন কাপাতে। আমরা এইমাত্র হচ্ছে পদ্মার পাড়ে চলে আসলাম। আমরা এখন ঘুরবো, দেখবো, অবশ্যই ভিডিও হবে, সাথে থাকুন। কি বানাও দেখুন মামা আলু দিয়ে কি বানাইছে, শেষ করে নি। এটা পদ্মা নদীকে খুব কাছ থেকে দেখবো আমরা। 4-5 বন্ধু আসছি দেখতে, পদ্মার পাড় দেখবো। এখানে ওইটা হচ্ছে চর, যদি পড়ে যায় একদম। অবশেষে সেই ব্রিজ পার হতে পারলাম, যেখান থেকে পার হতে আমাদের কমপক্ষে 5 মিনিট টাইম লাগছে। ঠিক এই নদীটা পার দিলেই আরো, তো আমরা ভাবছিলাম এই নদী পার হলেই আরো, যেমনটা ম্যাপে দেখা যায় আর কি। তো আমরা যে জায়গায় আছি এখান থেকে নদী পার হলে বাংলাদেশের অংশ আছে। যারা আসো নাই তারা আসলে সিয়ার সাহেব একটু জোরে বলেন। জোরে বলার দরকার নেই, ও একটু লাজুক আর কি, মানে ওকে যখন ক্যামেরার সামনে দেওয়া যায় তখন ও কথাই বলতে পারে না, এমনি কিন্তু প্লে বয়, সাইলেন্ট কিলার। হ্যাঁ, সে নিজেই বলছে বর্ডার ক্রস করবো, ঠিক আছে, যে কোনো ভাবে। রাজশাহী পদ্মার পরে আশা করে আসা হয় না, আসলে সময় হয়ে ওঠে না সেভাবে, ক্লাসের চাপ, আরো অ্যাসাইনমেন্ট আছে। তো সেসব চাপে আসলে আমরা পদ্মায় ঘুরতে আসতে পারি না। আমার সাথে আমার বন্ধু বারিক আছে, আমি তার সাথে আসছি। আর আমাদের ডিপার্টমেন্টের সিআর সাহেব মোহাম্মদ রাকিব হাসান, তিনিও আছেন। পিপিলিকা, খালি পিপিলিকা রে। বিশেষ করে যে জিনিসটা সব থেকে ভালো লাগছে এখানে সব হচ্ছে আমাদের কি বলে, তুমি এত কষ্ট করে আবার এখানে আসছো, তোমার কি মানে কি বলতে আসছো বলো, কেমন লাগছে? আসলে যে সামনে আমরা দেখতে পাচ্ছি রকেট, যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সাদ্দামের এখানে আসা খুব সহজ ছিল না, কারণ আমরা অনেক আগে চলে আসছি, রাজশাহীর কোনো কিছু চেনে না। তো তুমি কিভাবে আসো? অনুভূতিটা কি বলো? অনুভূতি অসাধারণ। সে আসার সময় কোনো মেয়ে দেখতে পারে না, কিন্তু আমি যেদিকে তাকাচ্ছি আমার চোখ শুধু ওই মেয়ের দিকে চলে যাচ্ছে। কেন যাচ্ছে বন্ধুরা সেটা বলতেই পারছি না। কেন যে মেয়েগুলো দেখলো না আমি বুঝতেই পারছি না। রুমে 3-4টা থাকে, তো এই জন্য সেতু পার হলাম, সেখানে কয়টা মেয়েরা দেখছিস? সত্যি তোর কি নাই নাকি রে ভাই? গার্লফ্রেন্ড নাই? ও আচ্ছা, ওর গার্লফ্রেন্ড নাই। একে আমার ছয় চল্লা করি